বায়োমিয়ান ক্যাফেটা না একটি ইউরোপিয়ান থিম বেস ক্যাফে। তো উপরে যে স্টাফিংটা রয়েছে সেটা কিন্তু চিকেনের হট গার্লিক চিকেনের স্টাফিংটাই রয়েছে, উপরে কিন্তু মেয়োনিজ দেওয়া রয়েছে। বাট রিপ্রেজেন্টেশনটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে রয়েছে দুটো চিজ মোমো, এই হচ্ছে দুটো চিজ মোমো, আর এখানে একটা রয়েছে চিকেন ললিপপ। বাট আমার একটা অবজেকশন রয়েছে এই কম্বোটা নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি চলেছি সুন্দর ক্যাফের সন্ধান নিয়ে। তো আজকে আমি যেই ক্যাফেতে এসেছি সেই ক্যাফের নাম হচ্ছে বায়োমিয়ান ক্যাফে, আর যেটা রয়েছে গড়িয়াহাটের বাসন্তী দেবী যে কলেজটা রয়েছে ঠিক তার পাশে। তো আমি শুনেছি নাকি এখানকার খাবার দাবার খুবই ভালো, তো সেই কারণেই সেটা ঠিক কতটা জাস্টিফাই সেটা করার জন্য আজকে আমি চলে এসেছি। তো আজকে আমি কিন্তু দেখাবো তোমাদেরকে এখানকার ফুড কোয়ালিটি কী, ফুডের কোয়ান্টিটি কী রয়েছে, ফুডের প্রাইস কী রয়েছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ক্যাফেটা যেখানে আমি আজকে দাঁড়িয়ে আছি বায়োমিয়ান ক্যাফেটা নাকি ইউরোপিয়ান থিম বেস ক্যাফে। এখানকার অ্যাম্বিয়েন্স নাকি খুব অ্যাস্থেটিক একটা অ্যাম্বিয়েন্স, সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের মধ্যে। তো উইদাউট এনি স্কিপ তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। চলো তাহলে বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট আমি সবাইকে করি সবসময়, প্লিজ ব্লগটা শুরু করার আগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিই। চলো তাহলে শুরু করা যাক। বসে গেছি বায়োমিয়ান ক্যাফেতে, আর তোমাদেরকে আমি অ্যাম্বিয়েন্সটা দেখালাম। অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট সুন্দর। আর এখানে বসে আছি আমি বাইরের সেকশনে। এখানে কিন্তু দুটো সেকশন অ্যাভেলেবেল, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে নন এসি। মানে একটা হচ্ছে ভিতরের সেকশন যেখানে কিন্তু এসি রয়েছে, এখানে তোমরা বসে আরামসে খাবার দাবার এনজয় করবো। সাথে কিন্তু এখানে বুকস অ্যান্ড গেমসও রয়েছে, সেগুলোর সাথে কিন্তু তোমরা কিছুটা টাইম কাটাতে পারবে খাওয়া দাওয়া করার পরে বা খাওয়া দাওয়া করার আগে। বাট আমি কিন্তু বসেছি বাইরের সেকশনে। এখানে কিন্তু লাইটটা খুব সুন্দর, ডিরেক্টলি সানলাইটটা আমি পাচ্ছি, অ্যান্ড অলসো এখানের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। তো সেই কারণে আমি এখানে বসলাম, যেটা তোমাদেরকে খুব সুন্দরভাবে খাবার দাবার আমি রিপ্রেজেন্ট করতে পারি। লাইটটা এখানে খুবই ভালো। তো যেহেতু এই ক্যাফেটার নাম বায়োমিয়ান, তো আমি এদের মেনু কার্ডটা খুলে যেটা দেখলাম যে বাও বলে একটা ফুড রয়েছে, যেটা ভেজ আর নন ভেজ দুটো অপশানে তোমরা পেয়ে যাবে, যেটা নাকি খুবই ফেমাস আর ভালো নাকি। তো সেটা আমি অর্ডার করে দিয়েছি। তো সেটা তো আমি ডেফিনেটলি এলেই বুঝতে পারবো যে ফুডটা কতটা ভালো। যেটা আমি তাছাড়াও কিন্তু এখানে ভ্যারাইটি অফ খাবার রয়েছে, লাইক মোমো, স্যুপ অ্যান্ড স্টার্টার আইটেমের অনেক টাইপের অপশান তোমরা এখানে পেয়ে যাবে। অ্যান্ড অলসো যেটা রয়েছে কিছু কম্বো রয়েছে, ভ্যারাইটি অফ কম্বো এখানে অ্যাভেলেবেল রয়েছে। লাইক এখানে কম্বো স্টার্টিং হচ্ছে 199 থেকে, দেন তোমরা পেয়ে যাবে 219, 219, 249 অ্যান্ড 299 এর কম্বো। তো আমি কিন্তু এই কম্বোর অপশান দেখে 299 এর একটা কম্বো অর্ডার করে দিয়েছি। অ্যান্ড দেখলাম এখানে কিন্তু তোমরা মকটেলের অপশানও পেয়ে যাবে। তো আমার কিন্তু ভার্জিন মহিতো যেটা রয়েছে সেই মকটেলটা খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে সেটা অর্ডার করেছিলাম। বাট কোনো কারণবশত এই আজকের ডেটে এদের সিরাপটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে বাধ্য হয়ে আমি ব্লু লাগান যেটা রয়েছে সেটার প্রাইস হচ্ছে 109, অ্যান্ড অলসো ভার্জিন মহিতোর দামও কিন্তু 109। আমি সেই কারণে, যেহেতু ভার্জিন মহিতো সিরাপটা নেই, তো সেই কারণে বাধ্য হয়ে আমি ব্লু লাগানটা অর্ডার করে দিয়েছি। তো এই খাবারগুলো আমি অর্ডার করেছি, যেগুলো আমার টেবিলে এলে খাওয়া দাওয়ার পরেই কিন্তু বলতে পারবো যে ফুড কোয়ালিটি এদের কেমন। তো আমি তোমাদেরকে যে মেনুগুলো দেখালাম সেগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়েই যাবে। বাট এই মেনুটা হচ্ছে দুর্গাপূজা স্পেশাল, মানে যেটা দুর্গাপূজার সময় স্টার্ট হয়েছিল, যেখানে কিন্তু কম্বের অপশান অনেকগুলোই ছিল। অ্যান্ড এই মেনুটা কিন্তু এই ইয়ারে তোমরা পেয়ে যাবে। আমি মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সব কম্বোই শেয়ারেবল, তোমরা কিন্তু একটু পজ করে দেখে নিতে পারো। এই কম্বোগুলোও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি যেই কম্বোগুলো তোমাদেরকে আগে বললাম সেইগুলো ছাড়াও কিন্তু এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখন আমার সামনে চলে এসেছে বাও, যেটা আমি অর্ডার করেছিলাম 2 পিসেস। তো এটার দাম হচ্ছে 169, আর তোমরা কিন্তু চাইলে এটা 3 পিসেসও অর্ডার করতে পারো, সেটার ক্ষেত্রে তোমাদের প্রাইস পড়ে যাবে 219। তো দেখো 2 পিস আমার সামনে এইরকম চলে এসছে। তো আমি এটাকে তুলে জাস্ট তোমাদেরকে দেখাবো। সেটা কিন্তু এরকম কিছুটা রয়েছে, একদম গরম গরম সার্ভ করেছে। যদিও আমি একটা মকটেল অর্ডার করেছিলাম, সেটা এখনো আসেনি, এটাই আমার সামনে এসেছে, এটাই আমি খাবো, খেয়ে টেস্টটা তোমাদেরকে বলবো। আর এই লুকসটা কিছুটা খুবই সুন্দর রয়েছে, কারণ কিছুটা এরকম রয়েছে। আর আমি একটা হট গার্লিক চিকেন দিয়ে অর্ডার করেছিলাম। তো উপরে যে স্টাফিংটা রয়েছে সেটা কিন্তু চিকেনের হট গার্লিক চিকেনের স্টাফিংটাই রয়েছে, উপরে কিন্তু মেয়োনিজ দেওয়া রয়েছে। তো চলো এটাকে আমি টেস্ট করবো, টেস্ট করে বলছি এটা টেস্ট করবো। চলো
হুম, এটার মধ্যে কিন্তু চিকেন রয়েছে, তার সাথে কিন্তু গাজর, পেঁয়াজ এগুলো দিয়ে তারপরে সস দিয়ে টস করা রয়েছে। দারুণ লাগছে খেতে। বলেছিল এটা খুব সুন্দর খেতে, সত্যিই ভালো খেতে। হুম, দারুণ খেতে। এটা খাওয়ার পর আমি রীতিমতো ফ্যান হয়ে গেছি এদের খাবারে। কারণ আমি জিজ্ঞাসা করেছিলাম এখানে এসে যে এটা মানে কোনটা বেটার হবে, ওরা কোনটা সাজেস্ট করছে, তখন ফার্স্টে কিন্তু ওরা এটা সাজেশন দিয়েছিল। আর এটার টেস্ট সত্যিই ভালো, দারুণ খেতে। তো দেখো আমি খাচ্ছিলাম 12টা, আর এখন এসেছে মকটেলটা। তো আমি তোমাদেরকে এসে প্রথমেই বলেছিলাম যে আমি ভার্জিন মিতে অর্ডার করেছিলাম, বাট সেটা আজকে নেই, ওই যে সিরাপটা হয় সেটা নেই। তো এটার প্রাইস হচ্ছে 109। তো এইটাই আমি ব্লু লাগান অর্ডার করেছি। তো ওরা কিছুটা এইভাবে রিপ্রেজেন্ট করেছে, বাট রিপ্রেজেন্টেশনটা আমার খুব একটা ভালো লাগেনি। কারণ এটা একটা 109-এর মকটেল, সুন্দর বড় কাঁচের গ্লাসে সার্ভ করলে কত সুন্দর দেখতে লাগে। বাট যাই হোক, এইভাবে রিপ্রেজেন্ট যখন করে দিয়েছে, যখন সার্ভ করে দিয়েছে, তো টেস্ট তো করতেই হবে, চলো টেস্ট করা যায়। এটা ঠান্ডা রয়েছে, বাট আমি খুব একটা অন্যরকম মানে ব্লু লাগানো যেরকম টেস্ট হয় সেটা পাচ্ছি না। আমি পুরো শুধুমাত্র বরফের টেস্টটা পাচ্ছি, মানে বরফ জলটা যেরকম হয় যেরকম সেরকমই টেস্ট পাচ্ছি। বাট সিরাপের যে একটা স্মেল থাকে সুন্দর, সেটা কিন্তু নেই এটার মধ্যে। তো এটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো নাও আমি 299-এর একটা যেটা কম্বো অর্ডার করেছিলাম সেটা আমার সামনে চলে এসেছে। তো এই হচ্ছে 299-এর কম্বো, যেটার মধ্যে রয়েছে রাইস। অ্যাকচুয়ালি মেনু বোর্ডে লেখা ছিল চিকেন রাইস, মানে চিকেন ফ্রাইড রাইস, বাট আমি যেটা যখন সার্ভ করলো তখন দেখতে পাচ্ছি চিকেন অ্যান্ড এগ ফ্রাইড রাইস, যেটা আমার জন্য প্লাস পয়েন্ট হলো। অ্যান্ড এখানে রয়েছে দুটো চিজ মোমো, এই হচ্ছে দুটো চিজ মোমো। আর এখানে একটা রয়েছে চিকেন ললিপপ। এইটা কিন্তু শেয়ারেবল কম্বো, বাট এটার মধ্যে কিন্তু এক পিসি চিকেন ললিপপ রয়েছে। এই যে এটা হচ্ছে সেটা চিকেন ললিপপ। অ্যান্ড এখানে রয়েছে চিলি চিকেন 4 পিস রয়েছে এটার মধ্যে। তো 4 পিস চিলি চিকেন এই কম্বোটার মধ্যে রয়েছে। বাট আমার একটা অবজেকশন রয়েছে এই কম্বোটা নিয়ে, সেটা হচ্ছে যেহেতু এটা শেয়ারেবল ফর 2, তো চিকেন ললিপপটাও দুটো হওয়া দরকার ছিল। এখানে কিন্তু চিকেন ললিপপ একটাই রয়েছে, যেটা আমার মনে হয়েছে একদমই মানে একটা হওয়া দরকার ছিল। চলো চিকেন ললিপপটা দিয়ে স্টার্ট করা যাক। এইটার প্রাইস, এই টোটাল খাবারটার প্রাইস হচ্ছে 299। তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি 299। অ্যান্ড যা যা রয়েছে সবটা আমি তোমাদের দেখিয়ে নিয়েছি। এবার আমি টেস্ট করবো চিকেন ললিপপ। চলো টেস্ট করা যাক। মানে চিকেন ললিপপ ছিল, তো আমি চিকেনটা খেয়ে মানে আমি ললিপপটা খেয়ে যেটা বুঝলাম যে চিকেনই রয়েছে ভিতরে। বাট চিকেন ললিপপটা ঠিক চিকেন ললিপপের মতো খেতে নয়। আউটার যেটা লেয়ারটা রয়েছে সেটা একদমই নরম একটা লেয়ার। তো আমার কিন্তু অতটা ভালো লাগলো না খেয়ে দিয়ে। মানে ওই ফিলটা নেই, চিকেন ললিপপ যেরকমটা ফিল হয় সেই ফিলটা কিন্তু নেই। চিকেন রয়েছে, লেয়ারটা পাতলা, কিন্তু আমি সেই ফিলটা পেলাম না। তো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে চিকেন চিজ মোমো। এরকম মোমো রয়েছে 2 পিস রয়েছে এটা। তো এটা আমি এখন খেয়ে টেস্ট করে বলবো যে এটা টেস্ট কেমন। চলো খাওয়া যাবে। এই চিকেন চিজ মোমোটা খেয়ে ভালো লাগলো, কারণ এটা কিন্তু মানে যে মোমোর আউটার লেয়ারটা রয়েছে সেটা পাতলা রয়েছে, চিকেনের স্টাফিংটাও বেশ ভালো রয়েছে। আমার বেশ খেয়ে ভালো লাগে। তার সাথে কিন্তু চিজও রয়েছে, যেহেতু এটা চিজ মোমো, তো আমার খেতে বেশ ভালোই লাগলো এটা। ইয়ামি এটা। তো আমার ভিডিওর মাঝখানে আশা করি দেখতেই পাচ্ছ সাইড দিয়ে অনেক লোকজন যাচ্ছে। অ্যাকচুয়ালি এই ক্যাফেটা না একটু ছোট, তো আজকে কিন্তু মারাত্মক ভিড় হয়ে গেছে। মানে এসি সেকশনটা কিন্তু পুরো ফুল হয়ে গেছে। আর বাইরে কিন্তু অনেকে ওয়েটিংও রয়েছে, যারা বাইরে বসে খেতে চায় না, যারা এসিতে বসেই খেতে চায় তাদের জন্য ওয়েটিং রয়েছে, বাইরে ওরা দাঁড়িয়ে আছে। তো সেই কারণে যেহেতু ক্যাফেটা ছোট আর ফুড কোয়ালিটিও মোটামুটি ভালোই, তো সেই কারণে বেশ ভালোই ভিড় আছে। তো চলো আমি যেটা খাচ্ছিলাম, তো এবার মোটা তো খেলাম, মোটা তো আমার বেশ ভালো লাগলো। চিকেন ললিপপটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি। তো এরপর আমি যেটা খাবো রাইস খাবো। তো এই যে কম্বোটার মধ্যে এইরকম কোয়ান্টিটির রাইস রয়েছে, তো চলো আমি রাইসটা ট্রাই করবো। তো রাইসটা কিন্তু আমি মেনু কার্ডে দেখেছিলাম যেটা অনলি চিকেন রাইস রয়েছে, মানে চিকেন ফ্রাইড রাইস। বাট এটা কিন্তু যখন সার্ভ করে তখন কিন্তু এগ রয়েছে, মানে এগ চিকেন ফ্রাইড রাইস রয়েছে। চলো টেস্ট করি। এটা কিন্তু ভালো, মানে ভালো ইন দ্য সেন্স হচ্ছে একদম অথেন্টিক চাইনিজ ফ্রাইড রাইসের যেরকম টেস্ট হয় সেরকম কিন্তু টেস্ট রয়েছে। আর ভেজিটেবলসগুলো অনেক রয়েছে ছোটো ছোটো করে কাটা, তো আমার বেশ খেতে ভালো লাগছে। এটা বেশ ভালো। কিন্তু একটা কথা বলবো আমি, এটার প্রাইস 299 ছিল। তো এইরকম একটা কোয়ান্টিটি মানে রয়েছে, এটা শেয়ারেবল ফর 2।
যদি তোমরা শেয়ার করে খাও তাহলে রাইসের কোয়ান্টিটি একটু কমই আছে আমার মনে হচ্ছে পার্সোনালি। তো আমি এরপরে যেটা খাবো একদম ধোঁয়া মোটা চিলি চিকেন। তো এরকম 4 পিস চিলি চিকেন রয়েছে, এরকম পিসেস 4 পিস রয়েছে, আর এতটা পরিমাণে গ্রেভি রয়েছে। আমি একটু গ্রেভি নেবো রাইসের সাথে, ফার্স্টে গ্রেভিটা দিয়ে টেস্ট করব, তারপরে আমি চিলি চিকেনের চিকেন খাবো। চলো আগে টেস্ট করি গ্রেভিটা দিয়ে। চলো। বাহ, এটা খাওয়ার পর বেশ ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ টেস্টটা একদম অথেন্টিক চাইনিজ খাবারের যেরকম টেস্ট হয় এক্স্যাক্টলি সেরকম রয়েছে। একটু ঝাল ঝাল রয়েছে, চিলি চিকেনের যেমন টেস্ট হয় সেরকমই টেস্ট রয়েছে। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে চিকেন। যেহেতু চিলি চিকেনের 4 পিস রয়েছে, এটা তোমরা শেয়ার করে খেলে 2 পিস করে কিন্তু পড়বে। তো আমি একটা এই স্পুন নেবো, দিয়ে আমি চিকেনটা কাটবো। চলো চিকেনটা টেস্ট করি। বাহ, এই চিলি চিকেনটা খেয়ে মনটা একটু খুশি হয়ে গেল। এটা কিন্তু ভালো খেতে, মানে খুবই ভালো খেতে এটা। আর রাইসটা দিয়ে কিন্তু ব্যাপারটা পুরো জমে যাচ্ছে। চলো রাইসটা দিয়ে একটু গ্রেভি দিয়ে চিকেন দিয়ে খাওয়া যাক একসাথে। এই কম্বোটার মধ্যে খাবার দাবার খাওয়ার পরে আমার যেটা মনে হলো, চিকেন ললিপপটা ছাড়া বাকি যে রয়েছে, এরকম লাইক মোমো যেটা আমি খেলাম সেটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। রাইসটাও কিন্তু পার্টিকুলারলি খুবই ভালো, আর এই চিলি চিকেনটা অসাম খেতে। তো আমার এই কম্বোটা বেশ ভালো লাগলো, শুধুমাত্র চিকেন ললিপপটা ছাড়া। তো আমি যা যা খাবার অর্ডার করেছিলাম তো সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমি এখনো খাচ্ছি স্টিল। বাকি টেস্ট আমি তোমাদেরকে সবটাই বলেছি, যেরকম আমার পার্সোনালি লেগেছে ঠিক আমি তেমনভাবেই তোমাদেরকে বলেছি। কারণ কিছু কিছু খাবার আমার খুবই ভালো লেগেছে, আর কিছু কিছু খাবার আমার একটু খারাপ লেগেছে। তো আমার যেমন লেগেছে আমি কিন্তু তোমার পুরো পার্সোনাল ওপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর একটা কথা আমি বলবো অবশ্যই, যেটা আমার অবজারভেশন এসেছে সেটা হচ্ছে খাবার, মানে আমি যখন অর্ডার করেছি তারপরে খাবার আসা পর্যন্ত মানে একটু ডিলে আছে, মানে একটু দেরি হচ্ছে। তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু অবশ্যই একটু টাইম হাতে নিয়ে আসবে। আমি অ্যাড্রেসটা আরেকবার তোমাদেরকে রিপিট করে রাখি, সেটা হচ্ছে গড়িয়াহাটের যে বাসন্তী দেবী কলেজটা রয়েছে ঠিক তার পাশেই রয়েছে এই ক্যাফেটা। তাছাড়াও কিন্তু আমি এদের অ্যাড্রেস আর ফোন নাম্বার দুটোই কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে। নাও টাটা।